একবার এসেছিল, আসার পরে সেই বাঘটা আমরাই মেরে দিয়েছিলাম। মেরে দেওয়ার পরে অনেক মানুষের যারা মেরেছিল তাদের নাম অনেকের নামে কেস হয়ে গেছে। বাঘও ওই রকম, জঙ্গলের সে রাজা, তার হুকুমে আপনাকে চলতে হবে। সুন্দরবনের ফরেস্ট অফিসার আপনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন। বাংলাদেশের ডাকাত এখানে আসতো ডাকাতি করতে। বাংলাদেশ থেকে ডাকাতি করতে আসতো। ভালো আছেন? এই ভালো না থাকলে সে কাজ করি। এই যে পিছনেই জঙ্গল, তাই তো? সুন্দরবনের মেন জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। এখানের মানুষ মাছ ধরা এবং জঙ্গলের ভিতরে যে মধু সংগ্রহ করা, প্রচুর রিস্ক, জীবনে ঝুঁকি নিয়ে যায়। সুন্দরবনের বাঘ দেখেছেন কখনো? হ্যাঁ, বাঘ দেখেছি, অনেকবার দেখেছি। আপনাদের এই সব এরিয়ায়, গ্রাম অঞ্চলে? হ্যাঁ, এই এরিয়ায় মানে এখান থেকে বছর 20 একবার এসেছিল। আসার পরে সেই বাঘটা আমরাই গ্রামের মানুষ তখনকার সময় মেরে দিয়েছিলাম। মেরে দেওয়ার পরে অনেক মানুষের যারা মেরেছিল তাদের নাম অনেকের নামে কেস হয়ে গেছিলো মারার কারণে। হ্যাঁ, বাঘ মারার কারণে আমাদের পাখির আলাদা একবার ঘটেছিল। আর সে বহুদিন আগে হরিণ, তখনকার সময় তো হরিণ টরিং এইদিক ওদিক করে মানুষ মারতো। মানে এখন জঙ্গলের আর এই মানে 15, 20, 30 বছরে কেউ আর পাতা ছেঁটতে পারে না। তখন এতটা মানুষের প্রভাব থাকেনি। তখন মানুষের ভয় সংখ্যা, মানুষ তখন ব্ল্যাক করতো। এখনও মানুষ ব্ল্যাক টেলাক আর করে না। এখন আর মানুষ অনেক সচেতন হয়ে গেছে জঙ্গলের বিষয় নিয়ে। এখন চারিদিকে হোটেল ফুটেল হয়ে মানুষের একটা ইনকামের পথ এসছে। এই জন্য আর ওই মানুষের ওই অধিকার যায় না। না, এখনো তো মধু সংগ্রহ করতে যায়। হ্যাঁ, মধু যারা এক শ্রেণীর মানুষ আছে, যারা জেলের সম্প্রদায়, যারা মাছ কাঁকড়া ধরে, তারা শুধু মাছ কাঁকড়া ধরে, সিজনে আসলে মধু কাটতে যায়, তারা এই কাজটা করে। আমরা গ্রামের মানুষেরা সবাই তার যে সুন্দরবনে বাস করে বলে যে নদীতে যাবে গিয়ে মানে মাছ কাঁকড়া ধরতে যায় তা তো না। তা আমরা যাই এই বাগদাপিন এইসব হ্যানত্যান টুকটাক জন্য, এটা জঙ্গলের ভিতরে না। জঙ্গলে তো আমাদের পেশা না যে জঙ্গলে আমাদের করে খেতে হবে, এটা না। এখানে বহু মানুষ জঙ্গলে গিয়ে মানে বাঘে খেয়েছে। আমার বাড়ির পাশে একজন খেয়েছে এখান থেকে বছর 25-30 আগে। আর তাকে পাওয়া যায় না, ডেড বডি? ডেড বডি পাওয়া যায়নি, তাকে ডেড বডি পায়নি, তার খুঁজেই পায়নি তাকে। ও কি করতে গিয়েছিলেন? মাছ ধরতে গেছিল। মাছ ধরতে? আচ্ছা, মাছ ধরতে তো দেখতে পেয়ে কি বাঘ জলে নেমে যায়? না, তার এরিয়ায় যাবে গিলে তার শুনুন, যেখানে কেউ যা মানে আমরা শহরের পরে রাজা, এখানটা আমরা রাজা। হ্যাঁ, আপনার বিদেশি, আর আমাদের ওপরে আপনারা যতই বলুন কথা বলতে পারবেন না। বাঘও ওই রকম, জঙ্গলের সে রাজা, হ্যাঁ, তার হুকুমে আপনাকে চলতে হবে। চারিদিকে চোখ কান খুলে আপনাকে জঙ্গলে ঢুকতে হবে। জনকে ভদ্রলোককে পেয়েছি যিনি এই সুন্দরবনের রক্ষণাবেক্ষণ দেখভাল করার যেই অফিসার হয়, সেই অফিসারকে পেয়েছি। রিটায়ার হয়ে গেছি। আপনি এখন রিটায়ার্ড হয়ে গেছেন। এখান থেকে ধরুন 5-7 বছর, 10-12 বছর আগে, তারও বেশি হবে, ওই গ্রামের পারে হরিণ মেরে এনেছিল আর কি, এই জঙ্গলের মানে এই জঙ্গলের হরিণ মেরে গ্রামে নিয়ে এসেছিল গোপনভাবে। হ্যাঁ, তারপরে সংবাদ পেয়ে এখানে যাই, গিয়ে হরিণ মাংস উদ্ধার করি, ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছিল। মাংসটা পাচার হচ্ছিল। হ্যাঁ, ওখানে উদ্ধার করি এবং আসামি ধরি। সেই আসামিকে ধরে নিয়ে সেই হরিণের চামড়া কোথায় কেটেছিল, হ্যাঁ, মাথা, শিং টিং, সেই জঙ্গলে নিয়ে আসামিকে নিয়ে বার করা হয়, তাকে চালান দেওয়া হয়, এই আর কি। আর হরিণের মাংসই পেয়েছিলেন না ওর হাড়গোড়, চামড়া? মাংস পেয়েছিলাম, হাড়গোড় পেয়েছিলাম জঙ্গলে। আর এই যে চামড়া, খুব উন্নত মানের চামড়া হরিণের চামড়া উন্নত মানের, তার চেয়ে বাঘের চামড়া উন্নত মানের। বাঘের চামড়া। এই ফরেস্টার অফিসারের চাকরি জীবনে আর সেরকম কি ঘটনা রয়েছে? বিকর্ষ ঘটনা এই বাংলাদেশের ডাকাত এখানে আসতো ডাকাতি করতে। বাংলাদেশ থেকে ডাকাতি করতে আসতো এখানে, এই মানে ইন্ডিয়ার জঙ্গলে। হ্যাঁ, তাদের সঙ্গে লড়াই করে উদ্ধার করা হয় মধু এবং ওদের নৌকা সব নেওয়া হয় সিজ করে। আচ্ছা, বাংলাদেশ থেকে যে ডাকাতের দল আসতো এই সুন্দরবন, এরা কি বিশেষ কি কারণে আসতো? এই মধু ভাঙার জন্য? না, মধু ভাঙার নাম করে ওরা পাস করে আসতো বাংলাদেশ থেকে।
যে বাংলাদেশের এরিয়া, জঙ্গলের এরিয়ায় হুম ওরা মধু কাটবে, হুম কিন্তু তা করতো না, ওরা ঢুকে যেত, ইন্ডিয়ার ভিতরে ঢুকে যেত ডাকাত। ডাকাতের দল। হ্যাঁ, ওরা কতজন থাকতো? ওরা 15-16 জন। নিজস্ব বোর্ড নিয়ে এসতো হুম, এই জঙ্গলে। এই চাকরি জীবনে জঙ্গলে কখনো বাঘের সাথে দেখা হয়েছে? যেই বাঘ পৃথিবী বিখ্যাত, যে হ্যাঁ, রয়্যাল বেঙ্গল বহুবার টাইগার, দেখা হয়েছে, হয়েছে? বহুবার দেখা হয়েছে। কোনো রকম আক্রমণের সম্মুখীন হয়ে ওঠেনি? না, মানে হাঁক দিয়েছি, গাছের গায়ে বাড়ি তাড়ি দিয়েছি লাঠি দিয়ে, হ্যাঁ। মানে শব্দ করেছি, পটকা ফাটাইছি, আচ্ছা, আপনাদের কাছে এটা করেছি। বন্দুক তো থাকতো? বন্দুক থাকতো, তাও আমরা ওই বাঘের গায়ে গুলি করি না কোনোদিন, করা যায় না, হুম। করতেও নেই। তবুও এখন আনুমানিক এই 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 যে গল্পগুলো কত সালের বলছেন? এইসব এখান থেকে 20 বছর আগে। 20 বছর আগে। আচ্ছা, আজকের দিনে সুন্দরবনে বাঘের প্রভাব কেমন রয়েছে? এখন বাঘের প্রভাব ভালো আছে। ভালো আছে। হুম, মানে আমরা যেটা গুগল করলে যেটা দেখতে পাই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার 400 থেকে 500 খানা রয়েছে, আনুমানিক ধারণা। হ্যাঁ। এখন কি বেড়েছে না কমেছে? বাড়ছে, বাড়ছে। বছর বছর বাড়ছে। এটা কি খবর আছে? হুম। কনফার্ম খবর যে আরো খবর। বাড়ছে? বাড়ছে। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ।